আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, বেসিক ফুল টেকনিক আইটি টিপস এ আপনাদেরকে স্বাগত। কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে ওয়াটারমার্ক তৈরি করতে হয়। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই এটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। প্রথমে আমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে হবে। ওপেন করার পর এমন একটা পেজ আসবে। আমরা প্রথমে শিখব কিভাবে আমাদের ওয়াটারমার্কটা আমাদের পেজে নিয়ে আসতে হয়। আমরা কোন অপশনে গেলে আমরা ওয়াটারমার্কটা পাবো। আমরা ওয়াটারমার্ক তৈরি করতে পারবো। কিভাবে আমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ড থেকে কিভাবে আমরা কোথায় গেলে আমরা ওয়াটারমার্কটা পাবো, আমরা কিভাবে পেজের মধ্যে আমরা নিয়ে আসতে পারি। প্রথমে আমাদের যেতে হবে ডিজাইন। উপর দেখেন লেখা আছে, মেনু বারে গিয়ে দেখেন লেখা আছে ডিজাইন। ডিজাইনের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখেন এখানে লেখা আছে ওয়াটারমার্ক। এখানে আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে অনেকগুলা টেমপ্লেট চলে আসছে। আমরা চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের টেমপ্লেট নিয়ে আমরা কাজ করতে পারি। এখানে অনেকগুলো টেমপ্লেট আছে। আমরা চাইলে অতি সহজে আমরা যেকোনো একটা পেজের মধ্যে অথবা ২ টা পেজের মধ্যে অথবা ৩ টা অথবা অনেকগুলা পেজের মধ্যে আমরা একটা টেমপ্লেট নিয়ে এখান থেকে নিয়ে আমরা ওয়াটারমার্ক হিসেবে নিয়ে আমরা একটা কাজ করতে পারি। এখন দেখেন আমি এখানে এই ওয়াটারমার্কটা নিব, তার জন্য আমি এখানে একটা ক্লিক করব। দেখেন আমরা এইভাবে আমরা একটা ওয়াটারমার্ক একটা পেজের মধ্যে নিয়ে আমরা কাজ করতে পারি। আমরা চাইলে আরো পেজের মধ্যে দেখেন এখানে ২ টা পেজের মধ্যে ২ টা ওয়াটারমার্ক চলে আসছে। আমরা এইভাবে ওয়াটারমার্ক নিয়ে আমরা কাজ করতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এন্ড সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।